বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। অনলাইন ক্লাসে বিএসএস সম্মান তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান, এটি আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ। আমরা কালীন সারি বিশ্লেষণে ছিলাম। আজ আমরা প্রবণতা পরিমাপের যে 4টি পদ্ধতির কথা তোমাদেরকে গত ক্লাসগুলিতে আমি দেখিয়েছিলাম, সেখানে ছিল মুক্তহস্ত পদ্ধতি, তারপরে ছিল অর্ধগড় পদ্ধতি, এরপর আমরা তোমাদের গতিশীল গড় পদ্ধতি করিয়েছি। আজ আমরা ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতা পরিমাপ এটি দেখব। এটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটি মূলত বেশি আসে, থার্ড ইয়ার লেভেলের পড়াশোনা একটু ব্যাপক। সেক্ষেত্রে আমরা যা পড়াই বা আমরা যা পড়তে বলি পরীক্ষার জন্য, ঠিক এক্স্যাক্টলি সে আঙ্গিকে প্রশ্ন আসে না। প্রশ্ন আসার ধরন হলো তুমি যেমনটি শিখেছ সেই শিখার সাথে প্রশ্ন আসলে তার উপযোগী করে তুমি কতটুকু লিখতে পারছো। সে প্রেক্ষিতে অনার্স লেভেলের প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিশাল ব্যাপ্তি থেকে টপিকগুলো পরিচিত করে দেওয়া, তোমাদের কতটুকু বুঝতে পারো সেই অনুযায়ী পড়া এবং কোশ্চেন করা, তারপর সেই অধ্যায়ে তোমাদের একটা কন্ট্রোল বা দখল আসে। যাই হোক, তো আমরা আজকে ন্যূনতম বর্গ পদ্ধতি করব। এটির শুরুতে আমরা দেখে নিব যে ন্যূনতম বর্গ পদ্ধতি বলতে কি বোঝায়। এখানে যদি আমরা এক্স অজানা চলকের কথা বলি, বা এই যে চলকের মান দেওয়া আছে, এক্স চলকের প্রতিটি তথ্য থেকে এক্স চলকের গড় মানে বিচ্যুতির বর্গের সমষ্টি সমান 0 হবে। সুতরাং ন্যূনতম বর্গ পদ্ধতির মূল যে সবক, মূল যে কনসেপ্ট, সেটি হচ্ছে প্রতিটি তথ্য থেকে তাদের গড় মানের বিচ্যুতির মানে বিয়োগফলের বর্গের সমষ্টি সমান 0 হবে। আর এই ন্যূনতম বর্গ পদ্ধতিতে আমরা এক্স ও ওয়াই চলকের মধ্যকার সম্পর্ককে সরলরৈখিক সম্পর্ক বিবেচনা করে আমরা পরিমাপ করি। সরলরৈখিক সম্পর্ক কাকে বলে? যখন ওয়াই ও চলকের মধ্যকার সম্পর্কটি একমাত্রিক হয়, তখন তাকে আমরা সরলরৈখিক সম্পর্ক বলি। যেমন অধীন চলক y = a + bx, এটি একটি সরলরৈখিক প্রবণতা সমীকরণ। এখানে a = আমরা ছেদক বলছি, b কে আমরা ঢাল বলছি, x হচ্ছে সময় নির্দেশক রাশি। যেহেতু আমরা কালীন সারি নিয়ে আলোচনা করছি, এজন্য আমাদের সময় নির্দেশক রাশি, তাকে আমরা x বলছি। এরপর বলা আছে উৎপাদন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে নির্দিষ্ট সময়ে অথবা একটি ধারাবাহিক সময়ের ক্ষেত্রে উৎপাদনের যে মান দেওয়া থাকবে, সেই মানগুলি থেকে আমরা একটি কেন্দ্রীয় মান পাবো। সেই কেন্দ্রীয় মানের প্রেক্ষিতে আমরা ন্যূনতম বর্গ পদ্ধতি অবলম্বন করে আমরা প্রবণতা মান বের করব। আর এই পদ্ধতিটাকে আমরা বলছি ন্যূনতম বর্গ পদ্ধতি। তাহলে আমরা কি পেলাম? প্রথমত আমরা বলেছি যে এই ন্যূনতম বর্গ পদ্ধতিটা কি, তারপরে বলছি আমরা এখানে চলকের মধ্যকার সম্পর্কটি সরলরৈখিক সম্পর্ক নির্দেশ করে। তাহলে y = a + bx, এটি একটি সরলরৈখিক প্রবণতা সম্পর্ক। এখানে a b x y কোনটির মানে কি সেটি আমরা বলেছি। এবার আসা যাক সরলরৈখিক প্রবণতা সমীকরণ যেটি ছিল y = a + bx, যদি আমরা এই সমীকরণটাকে বেস ধরে আমরা সমষ্টি বের করি, তাহলে সামেশন y, এবং এটাকে আমরা পরামিতি বলি, তাহলে পরামিতির সমষ্টিকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই 1 নং সমীকরণকে যদি আমরা সমষ্টি করি, সামেশন y = na + b সামেশন x, এটি কিভাবে আসছে? সমষ্টি চলকের বেলায় সামেশন চিহ্নটা আসছে, পরামিতির বেলায় n দ্বারা নাম্বার বোঝাচ্ছে na + b * চলকের সমষ্টি সামেশন x, তখন এটি হয়ে যায় 1 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণকে যদি
সময় নির্দেশক রাশি চলক x দ্বারা গুণ করি, তখন আমরা দেখো উপরের রাশিটির সাথে x গুণ করেছি, তাহলে এখানে হয়েছে সামেশন xy ইকুয়াল a আর n উঠে গিয়ে সামেশন চিহ্ন আসছে কেন, যেহেতু চলক এসেছে, তাহলে a সামেশন x প্লাস b সামেশন x এর সাথে x গুণ সামেশন x স্কয়ার। তাহলে শুরুটা হয়েছে y ইকুয়াল টু a প্লাস bx থেকে, এটাকে সমষ্টি করে আমরা 1 নং সমীকরণ পেয়েছি, সেই 1 নং সমীকরণের সাথে আবার x গুণ করে আমরা 2 নং সমীকরণ পেয়েছি। তাহলে চলকের যে মান দেয়া থাকবে সেই চলকের প্রদত্ত মান থেকে x y ইকুয়াল টু a প্লাস bx এই সম্পর্ক থেকে আমরা অজানা চলক a এবং b এর মধ্যকার সম্পর্ক দিয়ে আমরা বের করব কিভাবে আমাদের ন্যূনতম বর্গ পদ্ধতির সমাধান আমরা করতে পারি। তাহলে আমরা যেটা কি করেছিলাম, y ইকুয়াল টু a প্লাস bx সমীকরণ থেকে সমষ্টি করে 1 নং সমীকরণ পেয়েছি, অর্থাৎ সামেশন y সমান na প্লাস b সামেশন x, যেটিকে 1 নম্বরে দিয়েছি। তারপর 1 নং সমীকরণকে x দ্বারা গুণ করে সামেশন xy ইকুয়াল টু a সামেশন x, এটি তোমাকে একটু বিভ্রান্তিতে ফেলবে। এখানে x গুণ করে সামেশন xy, যখন চলক এসেছে তখন n উঠে গিয়ে সামেশন আসছে, তাহলে a সামেশন x প্লাস b সামেশন x স্কয়ার। আমাদের এবার 1 ও 2 নম্বর থেকে আমরা চলকের মান বের করব। এখানে বলা আছে যেহেতু কালীন সারির মাঝামাঝি মানকে 0 ধরে x এর মান পাওয়া যায়, সে প্রেক্ষিতে সামেশন x সমান 0 এটি আমরা বিবেচনা করব। তাহলে কি বললাম, যে আমরা বলছি চলক নির্দেশক রাশি সময় নির্দেশক রাশি x, এই x টি থাকবে আমাদের যে চলক, আমাদের যে তথ্যমান দেওয়া থাকবে তার মাঝের মানটিকে, সেক্ষেত্রে সামেশন x ইকুয়াল টু আমরা 0 ধরে, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এই সামেশন x এর মান 0 বসালে কি হয়, সামেশন y na প্লাস b ইনটু সামেশন x এর মান 0। সামেশন x সমান 0 ধরে 1 নং সমীকরণে সামেশন x এর মান 0 বসিয়ে আমরা পেয়েছি সামেশন y সমান na। এখান থেকে সাধারণ সমাধান করে a পেয়েছি সামেশন y বাই n। এই সামেশন y বাই n মানে হচ্ছে গড় মান, তাহলে আমরা সহজে একটা সূত্র পেয়ে গেলাম a ইকুয়াল y বার। তাহলে কি দাঁড়ালো, আমাদের এই সরলরৈখিক প্রবণতা সমীকরণে a ও b যে অজানা দুটি পরামিতি আছে, সে তাদের মান বের করার জন্য আমাদেরকে সিস্টেম বা পদ্ধতি অবলম্বন করে যেতে হচ্ছে, যে কারণে আমরা অজানা চলক a এবং b এর মান বের করছি। তাহলে কি পেলাম, 1 নং সমীকরণে সামেশন x 0 বসিয়ে আমরা a ইকুয়াল টু সামেশন y পেলাম। একইভাবে 2 নং সমীকরণে সামেশন x ইকুয়াল 0 বসিয়ে কি পেলাম, দেখো সামেশন xy সমান a ইনটু 0 প্লাস b সামেশন x স্কয়ার, দ্যাট মিন্স b ইকুয়াল টু সামেশন xy সামেশন x স্কয়ার। দ্যাট মিন্স সরলরৈখিক প্রবণতা সমীকরণ y ইকুয়াল a প্লাস bx, এটি থেকে আমরা ক্যালকুলেশন করে যে দুটি চলক ছিল x ও y, তার ভিত্তিতে অজানা পরামিতি a এবং b এর মান আমরা বের করার জন্য দুটো সূত্র পেয়েছি। এই দুটো সূত্র থেকে দ্যাট মিন্স a একটা সূত্র এবং b a আরেকটা সূত্র, এই দুটা সূত্র প্রয়োগ করে আমরা a ও b এর মান পাবো। প্রাপ্ত মানগুলিকে এই সমীকরণে যদি আমরা বসিয়ে দেই, তখন আমরা বলবো যে ন্যূনতম বর্গ পদ্ধতিতে আমরা কি পেয়েছি, আমরা আমাদের ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতা পরিমাপ করার ছকটি আমরা পেয়েছি। আচ্ছা, এবার আমরা একটা উদাহরণে যাই, তাহলে বোঝা যাবে এই সূত্রটা আমরা কতটুকু বুঝতে পেরেছি, আর এখানে আমাদের এই কনসেপ্টগুলি কাজে লাগবে। আর যে কোনো লেসন
আমরা পাঠদানের সাথে সাথে যদি মূল টেক্সট বইটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় কোয়ারি বা প্রশ্ন আছে। এবার দেখা যাক, যদি আমরা একটা উদাহরণ করি, যেমন বলা আছে যে নিম্নের উপাত্ত থেকে ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতা পরিমাপ করো। আবার খেয়াল করো কোশ্চেনটা আমরা কি বলছি, যে নিম্নের উপাত্ত থেকে ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতা পরিমাপ করো। কিভাবে? এখানে দেওয়া আছে সময় দেওয়া আছে 1980, 81, 82, 83, 84, আর এখানে উৎপাদন y দেওয়া আছে 2, 4, 6, 2, 5। আচ্ছা, এবার দেখো, আমাকে অঙ্কের মধ্যে জাস্ট ছোট্ট দুটি তথ্য দেওয়া আছে, সময়ের বিপরীতে উৎপাদন দেওয়া আছে, কিন্তু তোমাকে কোশ্চেনে বলে গেছে ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতা পরিমাপ করো। এখন দেখো আমরা এই অঙ্ক থেকে কিভাবে এ এবং বি এর মান বের করে আমরা অঙ্কটির সমাধান করব। আমরা তোমাদের বলেছিলাম যে সরলরৈখিক প্রবণতা সমীকরণ, তাহলে কি হওয়া যায়, আমরা অঙ্কটা বলছি সরলরৈখিক প্রবণতা সমীকরণ y সমান a প্লাস bx। তাহলে এখানে y কিন্তু আমরা পেয়েছি, আমাদের কাছে x নাই, তাহলে x কে বলা হয় x ইকুয়াল টু সময় নির্দেশক রাশি x ইকুয়াল টু a মাইনাস c বাই 2, x মাইনাস a বাই 2। x এর মান আমরা পাচ্ছি x মাইনাস a বাই c, সময় নির্দেশক রাশি x মাইনাস a বাই c। আচ্ছা, এই সূত্র থেকে আমরা x এর মানটা পাবো। লক্ষ্য করো, 1980 সালটা হচ্ছে x, 81 হচ্ছে x, 82 হচ্ছে 80, 81, 82, 83, 84, এদেরকে আমরা সময় নির্দেশক রাশি x বলছি। তাহলে এখানকার মাঝখান বরাবরটা তুমি খেয়াল করো, 1, 2, 3, 4, 5। তাহলে 82 বিপরীতে যে তথ্য সেটাকে আমরা শূন্য ধরি। তাহলে কি বললাম, যে উপরে 80, 81 একটা, নিচে 83, 84 একটা, মাঝের মানটি হয় 82। 82 মানটাকে আমরা কি ধরছি, 0 ধরেছি। তাহলে এর ইমিডিয়েট উপরে একটা হয় -1, -2, +1, +2। দেখো, আমরা আমাদের এই যে সমীকরণ ছিল y equal to a plus bx, সেখানে y এর মান দেওয়া আছে, x এর মান আমরা কি পেলাম, x is equal to x minus a by c। তুমি যদি খেয়াল করো যে স্যার এই সূত্র থেকে কিভাবে পেলাম, আমরা প্রতিটি সময়কালকে x ধরছি। তাহলে 1980 সাল হচ্ছে এই 1980 মাইনাস a হচ্ছে এখানকার সেন্ট্রাল মান কত, দেখো 82। তাহলে 1980 মাইনাস 82 ভাগ c, c মানে সময় ব্যবধান 1 বছর, 80 থেকে 81, 81 থেকে 82। তুমি যদি এই সূত্র এই মানগুলি বসাও, আমরা এই মানগুলি পাবো। যেমন তুমি 84 সাল ধরো, তাহলে এখানে x এর মান 84 মাইনাস a এর মান কত, 82, 82 হচ্ছে এই, এখানে 82 হচ্ছে 82 মধ্যমান। তাহলে 84 মাইনাস 82 ভাগ c, c মানে 1, তাহলে 84 থেকে 82 গেলে 2। তাহলে এখানে দেখো আমরা 82 সালের মান পেয়েছি 2। আচ্ছা, এইগুলো x মান পেয়েছি। এবার দেখো আমার সূত্রের মধ্যে কি কি ছিল, সূত্রের মধ্যে দিকে তাকাও, xy ছিল, x স্কয়ার ছিল। তাহলে এখানে একটা ঘর করব আমরা x স্কয়ার, এখানে একটা ঘর করব xy। এবার তুমি মান বের করো, x স্কয়ার মানে কি, মানগুলোকে স্কয়ার করো, 4, 1, 0, 1, 4। যদি এটাকে তুমি গুণ সামেশন করো, যেহেতু সূত্রের মধ্যে আছে, সামেশন x স্কয়ার মানে 4 একে 4, 5, 5 হচ্ছে 9, সামেশন x স্কয়ার মানে পেলাম আমরা 9। xy, তাহলে এই দুইটা ঘরের গুণফল -4, 4 × -1, -4, 0, 2 একে 2, আর 5 দুগুণে 10। এখানে আমরা 2 পেয়েছি, 5 দুগুণে 10। তাহলে আমরা কি পেলাম, এবার যদি সামেশন xy বের করি, সামেশন xy এর মান কত হয়, 10 আর 2 12, 12 থেকে 8 গেলে 2। তাহলে দেখো আমরা
যে অজানা চলক এ ও বি এর মান বের করার জন্য মূলত এই চার্টটি আমরা পেয়েছি। এই ধরনের চার্ট আমরা ফার্স্ট ইয়ারে করেছি, সাধারণ মানের ক্যালকুলেশন। এখন আমাদের খেয়াল হলো যে অজানা চলক এ এবং বি এর মান বের করা। আমরা সূত্র থেকে পেয়েছি, আমি যদি উপর থেকে আসি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। দেখো, তাহলে আমাদের এ এর মান কত? তাহলে এ সমান ওয়াই বার। ওয়াই বার কাকে বলে? সামেশন ওয়াই বাই এন। সামেশন ওয়াই কি? তুমি যদি এই ওয়াই এর মানগুলোকে যোগ করো, 4 আর 2 6, 6 6 12, 13 14 19, তাহলে এখানে সামেশন ওয়াই মানে 19 আর এন এর মান কত? 1 2 3 4 5 5। তাহলে আমাদের 3 5 15, 4 5 20, 3 পয়েন্ট, তারপরে 15 হলে 40, 5 আর 40, 3.8। দেখো আমরা এ এর মান পেয়ে গেছি। আমাদের এই সূত্র থেকে এ ছিল ওয়াই বার, তাহলে ওয়াই বারের সূত্র কি? সামেশন ওয়াই বাই এন। সামেশন ওয়াই মানে হচ্ছে ওয়াই এর মানগুলির যোগফল, আর এন মানে তথ্য কয়টা? 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করলে আমরা 3.8 পেলাম। এবার আমাদের দরকার পড়বে বি। বি এর কিন্তু আমাদের সূত্র আছে। আচ্ছা, আমরা যদি বি এর সূত্র বের করি, বি সমান সামেশন এক্স ওয়াই বাই সামেশন এক্স স্কয়ার। এবার দেখো, তোমার কাছে কিন্তু মানগুলি আছে। সামেশন এক্স ওয়াই মানে পেয়েছি 2, আর সামেশন এক্স স্কয়ার মান কত? 9। তাহলে 2 ভাগ 9, তাহলে কত হয়? ভাগ করলে 0.20, 9 দুগুণে 18, 0.2, 0.2, 0.22, 1822। তাহলে দেখো আমরা আমাদের এ আর বি এর মান পেয়ে গেছি। এ হচ্ছে ছেদকের মান, বি হচ্ছে ঢালের মান। তাহলে এই চার্ট থেকে কিভাবে বের করা যায় সেটা আমরা দেখলাম। আমাদের এবার অঙ্কের প্রমাণে যেতে হবে। আমরা অঙ্কের শুরুতে বলেছিলাম যে সরলরৈখিক প্রবণতার সমীকরণ যেটি আমরা বিবেচনা করেছি, পেছনে তোমার খাতা আছে, y a plus bx, এই সমীকরণে a আর b এর মান বসায় দাও। অতএব a এর মান পেয়েছি 3.8, b এর মান পেয়েছি 2.22, x, দিস ইজ দ্য অ্যান্সার। অতএব আমরা আমাদের সরলরৈখিক ন্যূনতম বর্গ পদ্ধতিতে সরলরৈখিক প্রবণতার সমীকরণটা আমরা পেয়ে গেছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যূনতম বর্গ পদ্ধতিতে কিভাবে আমরা সরলরৈখিক প্রবণতার সমীকরণ বের করতে পারি। আমাদের x ও y চলকের মান দেয়া থাকবে, সেখান থেকে সমীকরণটিকে y a plus bx বিবেচনা করে আমাদের যে সূত্র কিভাবে আসছে সেটিও আমরা তোমাদেরকে দেখিয়েছি। এই সূত্রে এই মানগুলি বসিয়ে দিয়ে আমরা অজানা চলক a ও b এর মান পেয়েছি, এবং এটাকে বলা হচ্ছে y a plus bx সমীকরণের মান। এখন এই x এর মানের ভিত্তিতে, অর্থাৎ x এর মান যদি আমরা একটি সংখ্যা আকারে পাই, সাপোজ 2 3 4 যে কোনো মান পাই, তখন সেটাকে ক্যালকুলেশন করে y এর একটা আমরা স্পেসিফিক মান পাবো। তাহলে এখানে x এর মান যদি 8 হয়, তাহলে y এর মান পাবো ক্যালকুলেশন করে একটা। x এর মান যদি 2 হয়, এখানে 2 বসিয়ে আমরা একটা স্পেসিফিক মান পাবো, যেটাকে আমরা প্রবণতা মান বলছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ন্যূনতম বর্গ পদ্ধতিতে মূলত একটি অঙ্ক আমরা দেখানোর চেষ্টা করেছি। হয়তো আমি আশা করব কিছুটা বুঝেছ। বইতে এটার বিস্তারিত দেওয়া আছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই অঙ্কটাই আবার তোমাদের করাবো, যাতে তোমরা ক্লিয়ার হতে পারো, অথবা যার যেখানে প্রশ্ন আছে সেটি সম্পর্কে তোমরা জেনে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।